হেদায়েতের মালিক কে? আরো জোরে, আরো জোরে। হেদায়েত আর কারো হাতে আসেনি, হেদায়েত কার হাতে? চাইতে হবে কার কাছে? আমি এবার জানবার চাই, আপনাদের থেকে বুঝবার চাই, আল্লাহ যারা হেদায়েত দিয়ে দিবে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে কোন, কাকা জোরে কোন। সবার কথা কইতে হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? আমার কথা বুঝতে কারো কষ্ট হয়, খারাপ লাগে? খারাপ লাগে? তাইলে আজকে সকলের কথা বলতে হবে, কারণ আমার আপনার জবানের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জানাইয়া দেয় ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে জবানের মালিক আমি আল্লাহ। এরা যুবক, আল্লাহ বলতেছে আমি আল্লাহ তোমারে জবান দিলাম, আমি আল্লাহ তোমারে ঠোঁট দিলাম, সুতরাং খরচ করব কার জন্য? আরো জোরে, আরো জোরে। আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর রাস্তায় খরচ করলে লাভ আছে না লস আছে? সবাই বলেন। আল্লাহ পাক আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে বলে, এরে দাউদ, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। দাউদ নবী বলে, আল্লাহ আমি কি দিয়ে আপনার শুকরিয়া আদায় করব? আল্লাহ বলে, তোমার জবান দিয়া বলো না আলহামদুলিল্লাহ। দাউদ নবী বলে, আল্লাহ এই জবানটাও তো আপনার দেওয়া। জোরে 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 বলেন না, জবানটা কার দেওয়া? দাউদ নবী বলে, আল্লাহ জবানটাই তো আপনার দেওয়া। আল্লাহ বলে, দাউদ রে, আমার দেওয়া জবান দিয়া বলো না আলহামদুলিল্লাহ, তাহলেই তো আমি আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। এজন্য জবানের মালিক কে? সবাই বলেন কে? আবার খরচও করব কার রাস্তায়? খরচ করলে লাভ আছে না লস আছে? বলে একবার সুবহানাল্লাহ বললে তো আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে জীব আল্লাহর তাসবিহ জপলেও লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আসে না, তাহলে আমরা বুঝাইতে পারলাম আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেয় ওই লোকটা যাবে জান্নাতে না জাহান্নামে? সুতরাং জান্নাতে যাইতে যাও কারা? হাতটা আল্লাহকে দেখে দাও না তারা। একটু লাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। এর যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে আপনাকে একটা বাড়ি দিবে, আল্লাহ পাক আমাকে আপনাকে একটা ঘর দিবে। ওই ঘরটা কতটুকু হবে রে যুবকা? ওই বাড়িটা কতটুকু হবে রে যুবকা? মায়ের নবী আমার জানাইয়া দেয়, সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। ওরে আল্লাহ, কেউ যদি কইতো যে তোরে 50,000 টাকা দেবো, ও সুবহানাল্লাহর ভূত হয় এলাকায় থা যাইতো না। কথা কন ঠিক কিনা? কারণ মাঝে মাঝে আমরা দেখি 200 টাকা আর 500 টাকা সাউদি বেহা বেহা হইয়া কয়। কথা কন, কয়শো টাকা? 300 টাকা, 500 টাকা, কয়শো টাকা? তার মধ্যে যে শোরুমটা খাটায় আমার মনে হয় 1000 টাকা 5000 টাকা দিলেও হয় না। কথা কন ঠিক কিনা? এরপরে কি পাওয়ার? আর বইলা দিলাম আল্লাহ দুনিয়ার 10 দুনিয়ার মতো একটা জান্নাত দেবে, অথচ আওয়াজ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর যুবক ভাই, ওই জান্নাতটা কি আমগো বাড়ির মতো হবে? আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। জান্নাতটা কেমন হবে রে যুবক? ওই জান্নাতের মধ্যে আমার আপনার খাদেম থাকবে। আজকে দুনিয়ার মধ্যে আমার মতো মানুষের খাদেম নাই, নিজের কাজ নিজের করা লাগে। যদিও একজন দারোয়ান থাকে, এরপরেও তার থেকে পরিপূর্ণ সেবা পাওয়া যায় না। কথা কান ঠিক কিনা? দেখে পারে পাহারা দেওয়ার দায়িত্ব, গিয়ে দেখে নাক ডাইকে ঘুমায়। কথা কন, পাহারা বাদ দিয়ে কি করতেছে? নাক ডাইকে ঘুমায়। কিন্তু ওই জান্নাতের ভিতরে যুবক
আল্লাহর নবী জানাইয়া দেয় আদনা লি আহলিল জান্নাতি লাহু 80000 খাদেম, বলে সর্বনিম্ন যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে আল্লাহ পাক ওই ব্যক্তিকেও ৮০,০০০ খাদেম দান করবে। জান্নাতে তো বুড়া যারা আছে একজনও যাবে না, ঠিক কিনা জোরে কর? আমরাও বুড়ো কাকা একজনও নেব না, ঠিক কিনা জোরে কর? কেমন মানুষ তাও কয় ঠিক, খারাপ লাগলো না? এই যে সভাপতি সাহেব আমার কাকার থুয়ে জান্নাতে যাওয়া যাবে না, সবাই নিয়ে যাবো, কথা কয় না, আরো জোরে কয় না। আমার আল্লাহ নবী জানাইয়া দেয় জান্নাতে কোনো বুড়া যাবে না, কারণ জান্নাতের মধ্যে জান্নাতের গেটে একটা নদী আছে নাহরুল হায়াত, ওই নদীর মধ্যে আমাকে আপনাকে চোবানো হবে। আরে চট্টগ্রামের যুবক, আরে মেরসরাইয়ের বুড়া বাবা, ওই জান্নাতের মধ্যে যখন চুবানো হবে, ডুবানো হবে, চুবানো বুঝেন কি বোঝেন না? বলে যুবকরে যখন আল্লাহর বান্দা রজুল, আল্লাহর বান্দা পুরুষকে যখন চুবানো হবে, ওই চুবানোর পরে ওই নহর থেকে যখন উঠবে আব্বা জান আদমের মতো ৬০ হাত লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না।